কালকে রাতে ভাত করেছিলাম, সেই ভাতই অল্প একটু রয়ে গেছে। রাই আবার যাবে কলেজে, এখন ভাত আর ডাল বসিয়ে দেব। আর এইখানে হলো কালকে রাতের খাবার বাসন। এখন বাজে তোমার 10:30 মতো। আর এখন উঠলাম ঘুম থেকে, উঠেছি এখন না, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তোমার তখন কটা বাজে, 6:30 মতো বাজে। কিন্তু তখন তোমার উঠে আবার শুয়েছিলাম, ব্যাস সেই ঘুম লেগে গেছে। আর এখন উঠলাম বলতে কি আর একটু আগেই উঠেছিলাম, উঠে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর এখন আসলাম রান্না করতে। আজকে একদম অল্প করে চাল নেব একবেলার জন্য। রাই তো খেয়ে চলে যাবে কলেজে। আর এই রাত্রিবেলাতে আজকে একটুখানি তোমার ছোলার ডাল করব আর লুচি করব। এই কারণে এই বেলাতে তোমার ভাত একবারের জন্যই করছি। বাসন কটা মাজা হয়নি, ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে তারপর বাসনটা মাজবো। ভেবেছিলাম আজকে তোমার বাজারে যাব, বাজার থেকে একটু মাছ টাছ আনবো, সবজি মাছ সব শেষ হয়ে গেছে। কিন্তু এত বেলা হয়ে গেছে, এখন আমি রান্না করব না বাজারে যাব বুঝতে পারছি না। তার জন্য ভাবলাম ভাত ডাল চাপিয়ে দিয়ে ওগুলো ভাত ডাল খেয়েই চলে যাবে। ভাত দিয়ে দিলাম আর একটু ডাল চাপিয়ে দিই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? সমাজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা উঠি ভাত ডাল বসিয়ে দিলাম, আর রান্নাঘরটা শুধু পরিষ্কার করেছি, বাসি বাসনটা মাজা হয়নি। আর এখনও দেখো চুল টুলও কিন্তু রাতে চুল বাঁধা, আমি আর খুলে আঁচড়ানোর টাইম পাইনি, ভাবলাম ভাত ডালটা বসিয়ে নিই তারপরে আঁচড়াবো চুলটা। আর রাই তো কলেজ যাবে, এর জন্য তাড়াহুড়ো করছি। আজকে উঠতে লেট হয়ে গেছে, উঠতে লেট হলেই তখনই ঝামেলা হয়, তখনই দেরি হয়, ছোটাছুটি এইসব শুরু হয়ে যায়। আর সকালের টিফিন তো আর আজকে কিছু করা হলো না, এখন ভাত ডালই খেয়ে নেবো সকালে। আর রাই তো একটায় বেরোবে, ওর 12:30টার সময় খেয়ে নেবে, এর জন্য আর টিফিনের কোনো ব্যবস্থা করলাম না, আমিও ভাতই খেয়ে নেবো ওর সাথে। আর এখন তোমার ছোলার ডালও করবো, রাত্রেবেলার খাবারটাও রেডি করে রাখবো। রাতে যেন তো আমার করতে একটুও ভালো লাগে না, শুধু লুচিটা ভাজবো রাত্রে। আর যেহেতু এবেলায় বাজার যেতে পারিনি আর ঘরে সেরকম সবজিও নেই, ডাল আর আলু ভাজাই করবো। আর এই কারণে তোমার রাত্রিবেলায় একটু অন্যরকম খাবার করতে হবে, না হলে রায়ের আবার বিরক্তি লেগে যাবে। একবেলা একটু ভালো খাবার দিতে হবে। আর লুচিও খেতে প্রচণ্ড ভালোবাসে যেন, তার জন্য লুচি আর ছোলার ডালটাই করবো রাত্রে। আর এখন তোমার ডাল আর আলু ভাজা করবো। চলো ঝটপট এখন কাজগুলো সেরে নিই। লেবু আছে তাই ডাটা দিয়ে ডাল করছি। আর ফ্রিজে অল্প কটা ভেন্ডি ছিল, এই দেখো একদম অল্প কটা ভেন্ডি, এই ভেন্ডিটাই আলু দিয়ে একটু ভাজবো।
ভেন্ডি এমন একটা সবজি, ঘরে এনে রেখে দিলেই বুড়ো, দেখো বুড়ো, রেখে খাওয়া যায় না ভেন্ডি। রায়ের জন্য ভাত বেড়ে নিলাম, ডাল আর হলো লেবু, আর এটা হলো ভেন্ডি আলু ভাজা। আর বাইরেটা দেখো কীরকম মেঘলা করে রয়েছে, বৃষ্টি মনে হয় আজকে আসলেও আসতে পারে। কালকে একদম অল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জে হয়েছে। চলো এবার ওকে খাবারটা দিয়ে আসি। রেডি? আর বললেই বলবে তুই তো আমার কলেজের ফার্স্ট ফ্রেন্ড বল। মঙ্গলসূত্রটা পরে ভালোই লাগছে। তুই যাই কখন চলো এগিয়ে দিয়ে আসি। ও বেরিয়ে গেলে কলেজে, তারপরে আমি আস্তে ধীরে কাজবাজ করব। যতক্ষণ থাকবে ঘরে কাজবাজে লেট হয়ে যায়। দেখো ফ্যাশনের জন্য চশমা ব্যাগে, যখন যখন চোখের প্রবলেম হবে তখন পড়বে। আর এদিকে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো। যাই হোক চলো ওকে নে নে খোল। জল নিয়েছিস, খাবার জল? কেন রাই এই সব কথাবার্তা কেন? ঠিক আছে তুই কিনে নিবি, তুই এখন চাকরি বাকরি করিস। টাটা। আমি আমার দেখা দিতে আর আমার নিউ ফ্রেশ। আমার কেমন লাগছে আমার কলেজে? সাতচন্নি, সাতচন্নি নাম্বার 1। কলেজে কিন্তু আজকে পড়াশোনা করতে যাচ্ছে না। কি করতে যাচ্ছিস একটু বল। আজকে আমাদের সেমিনার আছে, আজকে হচ্ছে কি ওয়ার্ল্ড ন্যাশনাল যোগা ডে, তো আজকে আমাদের সেমিনার আছে, সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর আমাদের ফেয়ারওয়েলের রিহার্সাল আছে, কারণ আমি পারফর্ম করছি। আমি ভিডিও অন করে ফেলেছি, ওভার অ্যাক্টিংয়ের জন্য 50 টাকা কেটে নিও। ঠিক আছে টাটা। টাটা বিদায় বন্ধু। টাটা। চলো হয়েছে, আর ডায়লগ না। চলো এবার ঘরে যাই। এবারে আস্তে ধীরে কাজবাজটা সারবো। আর এদিকে দেখো কত জামা কাপড় রয়েছে, এগুলো কাচবো। আজকে কাচতে হবে, কারণ তারা দেখো তালাটা আমি বাইরে দিয়ে দিয়েছি, দেখেছেন? বাইরে দিয়ে দেওয়ার কারণ বলো তো কি, সেলসম্যানগুলো এসে একটার পর একটা এসে গেট খোলা থাকলেই এসে বেল বাজাবে, আর তোমার বলতে থাকবে এই চিমনির এই সেই নানান কথা বলতে থাকবে। আর তখন ওদের পেছনে সময় দিতে হয়, আর সময় টময় নেই, যখন খুশি তখনই আসে। এই কারণে তোমার বাইরে দিয়ে তালা দিয়ে দিলে তাহলে ওরা আর বুঝতে পারে যে বাড়িতে নেই, তখন আর বেল বাজায় না। আর এই দেখো এই জামা কাপড়গুলো কাচবো। ঘরের অবস্থা হলো ঠিক এরকম। এখন এই ঘরটা পরিষ্কার করব। আর যেটা বলছিলাম, এই কারণে না বাইরে দিয়ে তালা দিয়ে রাখি, নিজেকে বাঁচানোর জন্য। না হলে না কি হয় বলো তো, মাঝে মধ্যে তোমার ঘরে যখন আর কি দুপুরবেলা ঘুমাই টুমাইও, তখনও দেখি কি যে এসে বেলটা বাজায়, আর এত মাথাটা গরম হয়ে যায়। এই কারণে তখন এই বুদ্ধিটা এঁটেছি
যে বাইরে দিয়ে তালা দিয়ে রাখবো, তাহলে আর এরা ডিস্টার্ব করতে পারবে না, বুঝলে। আজকে বাইরে দেখো একদম রোদ নেই, একদমই রোদ নেই, মেঘলা ওয়েদার। গরম আছে কিন্তু মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে কিনা কে জানে। যাই হোক চলো, ভিজা গামছাটা আমাদের রায়ের স্বভাব খাটের মধ্যে রেখে যাওয়া, গামছাটাই এখন মেলে দিলাম।